প্রকৃতি মেতেছে শরৎ বন্দনায়। আনুষ্ঠানিক প্রচারণার দিন থেকেই চলছে গুড়ি গুড়ি বৃষ্টি, কখনো মুষলধারে। টানা 3 দিনে গড়ালো এমন পরিস্থিতি। তবে বৃষ্টির ফাঁকে ফাঁকে প্রার্থীরাও পিছু নিচ্ছেন ভোটারদের, চাইছেন ভোট ও শুভকামনা। আমরা যেহেতু ক্যাম্পাসে প্রচারণাটা বেশি চালাই, সেই জায়গায় বৃষ্টির কারণে শিক্ষার্থীদের সাথে আমাদের কানেকশনটা আমরা তৈরি করতে পারছি না। বৈরী আবহাওয়া, যে আসলে প্রতিকূল আবহাওয়া, এটি কিন্তু অনেক ক্ষেত্রে আসলে প্রভাব রাখছে। আসলে আমরা এখন প্রচারণা কিন্তু আমাদের বিঘ্ন করছে। এদিকে প্রধান নির্বাচন কমিশনারকে পাল্টাপাল্টি স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবির। কারচুপি ঠেকাতে ছবিসহ ভোটার তালিকা এবং হাতে ভোট গণনা সহ বিভিন্ন দাবি জানিয়েছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল। ডিজিটাল কারচুপি এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর প্রভাব প্রতিরোধে অবশ্যই ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচনের ব্যালট গণনা করতে হবে। অন্যদিকে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দেয় ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট। ছাত্রদল প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গেরও অভিযোগ তোলেন তারা। বলেন, কারচুপি ঠেকাতে ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গণনার বিকল্প কিছু নেই। যদি অন্য কোনো উপায়ে দিনের ফলাফল দিনে দিতে পারে তাহলে সেটাও আমাদের জন্য গ্রহণযোগ্য হবে। তবে একটা নির্বাচনের ক্ষেত্রে একটা রাত পার হওয়া কখনোই স্বচ্ছতার মধ্যে পড়ে না। তবে রাজনৈতিক ছাত্র সংগঠন দুটির প্যানেলের বেশিরভাগ দাবি মানতে রাজি নির্বাচন কমিশন, কিন্তু ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্তে অনড় তারা। ম্যানুয়াল পদ্ধতিতে ওএমআর শিট থেকে ভোট কাউন্ট করা, এটা একটা অনেক দুরূহ ব্যাপার, অনেক কষ্টসাধ্য ব্যাপার। তার প্রমাণ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি। আমার বিশ্বাস ছাত্রদল তারাও চায় আমাদের মতো, নির্বাচন কমিশন যেমন চায় যে এই নির্বাচনটা সুষ্ঠু সুন্দর হোক, তারাও চায়। আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। এবার নির্বাচনে ভোটার রয়েছেন 28,901 জন শিক্ষার্থী। জিয়াউল গনি সেলিম, স্টার নিউজ, রাজশাহী।